এখানে আমাদের 3-এর সূচক আছে a, বা আমরা বলতে পারি a তম সূচক আছে। 3-এর a তম সূচক সমান হচ্ছে 3-এর বর্গের পঞ্চম মূল। আমাদের বের করতে হবে a সমান কত। তাহলে এসো সমাধান করি। আমি চাই তোমরা ভিডিওটি থামিয়ে নিজেরা প্রথমে চেষ্টা করবে। আচ্ছা, তোমার যদি এখানে পঞ্চম মূল থাকে তাহলে তুমি হয়তো পঞ্চম মূলটিকে সরাতে সংখ্যাটিতে 5-এর সূচকে বাড়াতে চাইতে পারো, কিন্তু আমরা সমীকরণের একদিক শুধু পঞ্চম সূচক পর্যন্ত বাড়াতে পারি না। উভয় পক্ষকে সমান রাখতে আমাদের এক পক্ষে যা করছি অপর পক্ষেও তাই করতে হবে। তো সমীকরণের উভয় পক্ষের সূচক 5 নেই। এখন এই বাম পক্ষে আমাদের শুধু সূচকের নীতি মনে রাখলেই হবে। 3-এর সূচক এর পঞ্চম সূচক, এবং এটা আসলে কি তা বুঝতে চাইলে আমরা এভাবে দেখতে পারি যে এটা সমান হলো 3-এর সূচক a গুণ 3-এর সূচক a গুণ 3-এর সূচক a গুণ 3-এর সূচক a গুণ 3-এর সূচক a। আচ্ছা, তাহলে এটা সমান কত হবে? এটা হবে 3-এর সূচক a যোগ a যোগ a যোগ a যোগ a, যা সমান হলো 3-এর সূচক 5a। তো সূচকের নীতি অনুসারে তুমি যদি কোনো ভিত্তির কোনো একটি সূচক নাও এবং তারপর সেই পুরো রাশিটিকে আবার কয়েকটি সূচকে বাড়াও, তাহলে সেটা সমান হবে ভিত্তিটিকে এমন এক সূচকে নেয়া যা ওই দুটি সূচকের গুণফলের সমান। তো বাম পক্ষের রাশিটিকে আবার লেখা যায় এভাবে: 3-এর সূচক 5a, যা সমান হলো, আচ্ছা, তুমি যদি কোনো কিছুর পঞ্চম মূল নিয়ে তার সূচক 5 নাও তাহলে যা থাকবে তা হলো মূলের ভেতরের রাশিটি, যেটা এখানে হলো 3-এর বর্গ। তাহলে এখন বিষয়টা অনেক সহজ হয়ে গেল। 3-এর সূচক 5 সমান হলো 3-এর বর্গ, অথবা অন্যভাবে চিন্তা করলে আমাদের উভয় পক্ষের ভিত্তি একই। তার অর্থ হলো এই সমীকরণটি সমান হতে হলে এই সূচকগুলোকেও সমান হতে হবে। তাহলে আমরা বলতে পারি যে 5 গুণ a কে 2 এর সমান হতে হবে। এখন তারপর আমরা উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করতে পারি, এবং তারপর আমরা পেলাম a সমান 2/5। এটা খুবই মজার উত্তর। এখান থেকে আমরা যা দেখলাম তা হলো কিভাবে মূলদের সূচক বিষয়টি আসলে কি। তো এখন এটাকে মূল রাশিটিতে বসায় আমরা a এর জন্য সমাধান করেছি এবং পেয়েছি 3-এর সূচক 2/5। এটাকে সঠিক রং দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে। 3-এর সূচক 2/5 সমান হলো পঞ্চম মূল। লক্ষ্য করো, পঞ্চম মূল, এখানে হরটি হলো মূল, তো 3 এর বর্গের পঞ্চম বর্গমূল। তাহলে 3 নিয়ে তার বর্গ করে তাকে পঞ্চম মূল নেয়া এবং 3-এর সূচকে 2/5 নেয়া একই কথা। এই 3টিকেও নাও, তাকে দ্বিতীয় ঘাতে নিয়ে তারপর তার পঞ্চম মূল বের করো। অথবা এখানে যা দেখলাম এই সূত্রটি যদি ব্যবহার করো তাহলে তুমি এটাকে পুনরায় লিখতে পারো, এটা সমান হলো 3-এর বর্গ, এবং তারপর এটার সূচক নেব 1/5। আমরা একটু আগে এটা দেখেছি। তুমি এই দুইটি সূচককে গুণ করতে পারো, 3-এর সূচক 2/5 পাবে, এবং তা 3কে বর্গ করে তার পঞ্চম মূল নেওয়ার মতো একই কথা। 3কে বর্গ করলে তারপর এর সূচক নিলে 1/5।